ফাইনালি 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 মানে লাস্ট ধরো 1.5 বছর, কম বেশি 1.5 বছর ধরে আমি খুঁজতে খুঁজতে মানে আমার কাছে যেগুলো ছিল স্টক শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে খুঁজে অনলাইনে প্রচুর খোঁজাখুঁজি করেছি, কারণ আমার লাস্ট তোমরা দেখেইছো প্রেগনেন্সি, তারপরে রুহি, সব কিছু মিলিয়ে এখন কলকাতায় শপিং করতে যাওয়া পসিবল ছিল না। তো অনলাইনই ভরসা ছিল, প্রচুর খুঁজেছি, পাইনি কোথাও খুঁজে। কি বলতো, এই যে এর মধ্যে আছে হচ্ছে দুটো লিপ শেড, যেটা আমার সব থেকে পছন্দের, সব থেকে। এবার তোমরা গেস করে বলো তো কোন দুটো। আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, শেয়ার ইন দ্য সেন্স আমি কয়েকদিন আগে তোমাদেরকে পোস্ট করেছিলাম যে আমি এই শেড দুটো পাচ্ছি না কোথাও খুঁজে। তোমাদের কাছে যদি কোনো রকম কোনো সাইট জানা থাকে যেখান থেকে পেতে পারি, তাহলে অবশ্যই আমাকে জানিও, আর না হলে এর সিমিলার কালার থাকলে পরে সেটা জানিও। তো তোমরা আমাকে অনেকে সাজেস্ট করেছো এর সিমিলার কালার, কিন্তু আমি যখন সেগুলোকে অনলাইনে সার্চ করেছি তো আমার না ঠিক মন মানছিল না। তো যাই হোক, তারপরে একজন যে হোলসেলার আর কি সুগারের, আমি সুগার লিপস্টিকের কথা বলছি, তো সেও আমাকে বললো যে তুমি দাঁড়াও আমি দেখছি। তো সেও লাস্টে পারলো না আমাকে দিতে। তো তারপরে আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আউট অফ স্টক টোটালি হয়ে গেছে, আর পাবো না, কোনোদিন রিস্টক হয়তো হবে না। তো তারপরে বিশ্বাস করবে না, জাস্ট 3-4 দিন আগে আমি একদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে সেটা আমার সামনে চলে আসে, টিরা বিউটি। ইয়েস, এটা আমি টিরা বিউটিতে অর্ডার করেছিলাম। আর চলো আর দেরি না করে তোমাদের সাথে শেড দুটো শেয়ার করি কি কি আছে। জাস্ট এই মাত্র এলো, আমি আর মানে আর ওয়েট করতে পারছি না এই দুটোকে দেখার জন্য। তো ফাইনালি এই যে আমি মানে মিনি সাইজটা পেয়েছি, বড় যে সাইজটা সেটা পাইনি। আগে আমার বড় সাইজটাই ছিল, বাট পাইনি। আনলাম, চলো নেই মামা থেকে কানা মামা ভালো, যা পাচ্ছি তাই নেই। আর টিরা বিউটিতে পার্পেল, নায়কা, টিরা এগুলোতে কসমেটিক্সে অরিজিনাল ব্র্যান্ডই পাওয়া যায়, তো সেই দিক থেকে নিশ্চিন্ত আমি। এই দেখো ফাইনালি আমার তো খুশি, ফাইনালি আমার পছন্দের, সব থেকে পছন্দের দুটো শেড, যেটা আমি 3টে অর্ডার করেছি, পেয়ে গেছি। এই যে এইটা হলো ওয়াইন অ্যান্ড শাইন। আর বিশ্বাস করবে এই দুটো লার্জ যেটা হয় সাইজটা এই দুটো শেডের, সেইটারই মানে 2-3টে করে আমার কাছে ছিল। আমি এতটা ভালোবাসি এই শেডগুলো, কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ওয়াইন অ্যান্ড শাইন, এইটা গেল। আর তার থেকেও যেটা আমার আরও পছন্দের সেটা হচ্ছে হট শট। হ্যাঁ মাম্মা, হ্যাঁ তারাও খুলি। এই যে এইটা আমি দুটো অর্ডার করে দিয়েছি, এই যে সুগারের হটশট, এটাও হটশট রয়েছে, আর এগুলো মিনিটাই পেয়েছি, বড়টা পাইনি। দেখি এবার শেষ হওয়ার আগে আমি আবার রিস্টক করে রাখবো, কারণ আবার কবে আউট অফ স্টক হয়ে যাবে। কত জায়গায় খুঁজেছি জানো না, নায়কাতে খুঁজেছি, পার্পেলে খুঁজেছি, লাস্টে মিন্ত্রাতে খুঁজেছি, লাস্টে যখন ওগুলোতে পাচ্ছি না, আনলাম চলো যদি মানে অরিজিনাল না হয়ে ডুপ্লিকেটও হয় তাহলেও অ্যাটলিস্ট আমার কাছে তো থাকবে, আমি তো ঠোঁটে লাগাতে পারবো। মানে এতটা আমি এগুলোকে ভালোবাসি। তো সেজন্য আমি ফার্স্ট ক্রাই, দ্যাট অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোতেও দেখেছি, মানে লাস্টে আমি মিশোতে খুঁজেছি, ভাবতে পারো। তো ফাইনালি আমি টিরাতে পেয়ে গেছি, টিরাতেই খোঁজা হয়েছিল না, টিরাতেই পেয়ে গেছি। আর নিজে থেকে আমার চোখের সামনে চলে এসেছে, মানে ওটা একদম ওই যে বলে না শাহরুখের ওই ডায়লগটা, যে তুমি যখন মন থেকে কোনোটাকে চাইবে তখন পুরি কায়নাত তোমাকে সেটা পাওয়ানোর জন্য তোমাকে হেল্প করবে। আমি বাংলা হিন্দি মিশিয়ে খিচুড়ি করে দিল, কারণ আমার সব থেকে ফেভারিট শেডগুলো আমি পেয়ে গেছি, এবার আমি এটা এখন ঠোঁটে অ্যাপ্লাই করবো। ইয়েস, নাইটি পরে ঘরের কাজই করবো, এখন অন্য কোনো কাজ নেই, মেয়েকে সামলাবো, বাট এর মধ্যে থেকে একটা আমি ঠোঁটে লাগিয়ে তারপর। তোমাদের সব থেকে ফেভারিট লিপস্টিক কী আছে জানিও। আমি মোটামুটি ম্যাক ইউজ করেছি, অ্যানাস্টেশিয়া ইউজ করেছি। অ্যানাস্টেশিয়া খুব কস্টলি হয়, ওটা রেগুলার বেসিসে ইউজ করা পসিবল না, বাট আমি করেছিলাম একটা টাইমে। তারপরে ম্যাক ইউজ করেছি, সুগার, মাই গ্ল্যাম, লরিয়াল তো আছেই, লরিয়াল, ল্যাকমি, আরও আছে মনে পড়ছে না, ও স্টেজ আছে, ইনসাইট আছে, আরও আছে মনে পড়ছে না, আরও 3-4টে ব্র্যান্ড আছে। মানে আমার লিপস্টিকের আমার এতটাই ক্রেজ যে কম করে তুমি এখনও তোমাদেরকে আমি ঘরে 9 করে 30 থেকে 35টা শেড দেখিয়ে দিতে পারবো, মানে লিপস্টিক আছে বিভিন্ন কোম্পানি। ও ফেসেস ক্যানাডা আছে। তো সেই সবগুলোর মধ্যে কিছু তো পছন্দের শেড থাকে। আমার এই সুগারের এই দুটো কালার হচ্ছে সেই পছন্দের শেডের মধ্যে একটা শেড, মানে দুটো শেড। যাই হোক চলো টাটা, এবার রুহির পিছনে সময় দেবো। এই যে দেখো হটশটটা ঠোঁটে লাগিয়ে নিয়েছি, আর ওয়েট করতে পারলাম না কখন বেরোবো তার অপেক্ষা না করে এখন নাইটি পরেই একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে এবার কাজ করবো। হলো এই তো কমপ্লিট, আমার লাস্ট স্প্রে করে নেওয়া হয়ে গেছে। ব্যাগ নেবো? ব্যাগ নেওয়া তো দরকার নেই না, নেবো না। আর তোমার কি হেলমেট পরতে হবে আমার? অবশ্যই। তাহলে চুল আমি আর বাঁধছি না, হেলমেট পরলে সব লাট হয়ে ঘেটে ঘা হয়ে যায়। বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় কোথায় কোথায়,
শপিং করতে। এত খুশি দেখে বুঝতে পারছো, শপিং করতে যাচ্ছি। তবে আজকে আমার কিনবো না, আজকে বাবা আর ছেলের কিনবো। আর কেন কিনবো, কি কারণ, কারণটা হচ্ছে দারুণ একটা কারণ। ভাইয়ের বিয়ে, ভাইয়ের বিয়ে খুব সামনে, আর বেশি দিন বাকি নেই। কবে সেটা খুব শিগগিরই আমি ডিসক্লোজ করছি। তবে কেনাকাটি স্টার্ট করে দিয়েছি, কেনাকাটি অনেকদিন আগেই স্টার্ট হয়ে গেছে। ভাই আমাকে যে শাড়িটা দিয়েছে, রিওকে যে পাঞ্জাবি দিয়েছে, রিওর পাঞ্জাবি তো তোমাদেরকে জামাই ষষ্ঠীর ভিডিওতে দেখিয়েছি, যেটা ইউটিউব রুহি কথা চ্যানেলে পোস্ট হয়ে গেছে, ওখানে তোমরা দেখতে পারো। আর এছাড়া আমার শাড়িটারও ব্লাউজ এ সমস্ত বানানো হয়ে গেছে, ওরা কালকে আমাকে দেবে। আর দেবাবুর পাঞ্জাবি, রিওর আরও একটা পাঞ্জাবি, এগুলো কেনা বাকি আছে। আমার আরেকটা শাড়ি কিনবো, সেটা বাকি আছে। তবে আজকে যাচ্ছে হচ্ছে বাবা ছেলেরটা কিনতে। আর যদি পসিবল হয়, কারণ বেশিক্ষণ হাতে টাইম নেই, আর রিওর স্কুলের ওদিকটাতেই যাব, তো যদি রিওর পড়া মানে রিও তো স্কুল থেকে বেরিয়ে টিউশন পড়বে, ততক্ষণে আমাদেরও যদি কেনাকাটি হয়ে যায় তাহলে একবারে রিওকে নিয়ে আমরা ফিরবো। আর যদি আমাদের আগে হয়ে যায় তাহলে রিওকে মানে আমাকে বাড়িতে রেখে তারপরে রিওর বাবা আবার রিওকে আনতে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার বেরিয়ে পড়ি। আর না, চুলটা না বেশি মেসি লাগছে, দাঁড়াও একটুখানি চুলটা আটকে নিই ভালো করে, আজকে তারপরে যাচ্ছি। চলো টাটা। চলে এসেছি দেবাবু আর তার ছেলের জন্য শপিং করতে। আর ভেতরে গিয়ে আর ভিডিও করিনি, আর ভীষণ তাড়াও ছিল আজকে, বাইরে হচ্ছে টিপটিপ বৃষ্টি, কিছুটা ভিজেও গেছি। তার মধ্যে হাতে বেশি সময় নেই, রিও টিউশন শেষ হওয়ার আগে আমাদের সব কাজ মিটিয়ে নিতে হবে। থেকে বেরিয়ে এখন বাবার কাছে যাচ্ছি, বাবার ফ্ল্যাটে। বাবার জন্যও একখানা পাঞ্জাবি নিয়েছি, তবে সেটা সাইজ ঠিক আছে কিনা সেসব দেখার জন্য, আবার চেঞ্জ করার গল্প থাকে যদি, সেজন্য একবার সোজা এখানে নিয়ে এসে বাবাকে দেখিয়ে নিলাম। আর চেঞ্জ করতে হবে কেন সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। লুঙ্গিটা দিয়েই তো ভালো লাগছে। আমি ভাই, আমি সাদা প্যান্ট, কালো ধুতি এসব করছি, লুঙ্গিটা দিয়েই ভালো লাগছে, তুমি এটা দিয়েই পরো। এইটা কিরকম লাগছে বলো তো? হ্যাঁ, আমার ওই হসপিটালের গাউনগুলোতে এরকম দড়ি থাকতো না, তুমি বেঁধে দিয়েছিলে দুদিন, ওই রকম কালারটা খুব ভালো লাগছে গায়ে। আসো। বাবার ফ্ল্যাটেও ঝটপট কাজ মিটিয়ে চলে এসেছি, কারণ এদিকে রিওরও ছুটি হয়ে গেছে, রিওকেও একদম টাইমে যাতে নিতে পারি। এদিকে আবার বৃষ্টি নেমে গেছে। আর আজকে কি মজা, তিনজন অনেক দিন পর একসাথে বাইকে করে বাড়ি ফিরবো আস্তে আস্তে। জাস্ট বাড়িতে ঢুকলাম আর সঙ্গে রিওকে নিয়ে একবারে বাড়ি ফিরেছি, কারণ রিওরও স্কুল শেষ করে টিউশন পড়া হয়ে গেছে। এখন বাজে ওই 7টা 5-10 মতো হয়েছে। আর বাড়ি এসে দেখছি পুচকুটা ঘুমোচ্ছে, তাই ঘরে আর না দেখি তোমাদের সাথে বাইরেই শেয়ার করি, মানে বারান্দায় বসে শেয়ার করি কী কী এনেছি, তারপরে ড্রেস চেঞ্জ করবো একেবারে। তবে এখান থেকে একটা কম আছে এখন, সেটার কারণটা পরে বলছি। সবার ফার্স্ট এইটা দেখো, আমি বললাম আজকে শুধু বাবা আর ছেলে। এইটা নিয়েছি রিওর বাবার জন্য, খুলছি না কোনোটাই, কারণ হচ্ছে খুললে না ভাজে ভাজে ঠিকঠাক করে ভাজ করে ঢুকানোটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, আর পুরনো হয়ে যাবে, এটাও একটা কথা। এটা পুরো অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে সুতোরেই দেখো। আর মানে পুরোটাই খুব সুন্দর, বেশ একটা গরদ গরদ লুক দিচ্ছে। তো এটা রয়েছে, আর এটার সাথে দেবাবু ব্ল্যাক কম্বিনেশন করে পরবে ঠিক করেছে, হোয়াইট পাঞ্জাবির সাথে। তো কবে কোনটা পরবে এটা এখনো ঠিক হয়নি, নেওয়া হয়েছে। এটা একটা গেল। আর এটা হচ্ছে বাবা ছেলের ম্যাচিং ম্যাচিং, এইটা এই বেরিয়ে এইটা, শুধু ডিজাইনটাই লিটল বিট একটু ফারাক আছে, রঙটা পুরো সেম এক। এটা রঙটা হচ্ছে টমেটো রেড। রিও বলছি, রুহির অন্নপ্রাশনে আমি যে শাড়িটা নিয়েছিলাম ম্যাট ফিনিশ টমেটো রেড, সেম কালারটা। তবে এটা ভিডিওতে কিন্তু সেম কালার আসে না, তোমাদের সাথে আমি নিয়ে ফটো শেয়ার করছি, ঠিক আছে? এখানে ফটো শেয়ার করছি, তাহলে এক্সাক্ট কালারটা তোমরা বুঝতে পারবে। এইটার ভেতরের কাজটা এত সুন্দর, আর লাইট এখানে তো কম লাইট আছে, দোকানে তো অনেক লাইট ছিল, ওখানে দারুণ লাগছিলো, দারুণ। আমি দেখে জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, আমি এটা নিয়ে নিই। তো এটা হচ্ছে দেবাবুর গলার কাজটা একই, দুই ছেলে মানে বাবা ছেলের। তবে দেবাবুর এখান থেকে যে মানে এইখান থেকে যে নিচের কাজটা সামনে আছে, ঠিক আছে। আর রিওরটা এই দেখো, গলার কাছে ঠিক আছে এখানে, আর তারপরে রিওরটা এটা কিন্তু সাইড থেকে আছে, সামনে থেকে নেই। দুজনে পাশাপাশি পরে দাঁড়ালে পরে এই ডিফারেন্সটা বোঝা যাবে, কিন্তু একটু আগে কিছু থাকলে একই লাগবে, পুরো সেম লাগবে। তবে মানে রিওরটার মতো দেবাবুর পাওয়া যাচ্ছিলো, দেবাবুটার মতো রিওরটা পাওয়া যাচ্ছিলো না, সাইজ তো আলাদা আলাদা। তো ওর বাবারটা আমার বেশি ভালো লাগছিলো ডিজাইনটা, তাই জন্য তুমি এটা নিয়ে নাও। রিওর জন্য এটা সেম কালারটা আছে, কালারটা এখানে আসছে, বাবা একদম এক্স্যাক্ট আসছে না, একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা। এই এখন রিও ভিডিও করছে, আমি তোমাদের ফটো তুলে দেখাচ্ছি তার কালারটা। আর নিয়েছি এখানে একটা অফ হোয়াইট, ক্রিমি হোয়াইট কালারের একটা চুজ যে প্যান্টগুলো হয় ছেলেদের,
পাঞ্জাবির সাথে পরা, সেটা নিয়েছি। যেটা এটা রিওর বাবার, যেটা লালটার সাথে পরবে, আর হলুদ সাদাটার সাথে তো ব্ল্যাক কম্বাইন করে ধুতি পরবে। আর রিওর এই প্যান্ট আছে, তাই আর নিয়ে নিই। এবার বলি বাবার জন্য একটা নিয়েছিলাম, যেটা অলরেডি তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। বাবাকে দিয়ে মানে যেহেতু সাইজ দেখে নেওয়ার ব্যাপার থাকে, এক সপ্তাহ টাইম থাকে পাল্টানো, তো বাবাকে দেওয়া হয়েছিল। বাবার সাইজ ওকে আছে, কিন্তু ওটা না রতিকান্ত ডিজাইনটা, মানে সে আগের জন্মভূমির প্যাটার্ন, জন্মভূমিতে জমিদার যেরকম পরতো সাইডে ফিতে দেওয়া, তো ওটা বাবার এখানে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। একদম গলার সাথে যেহেতু মানে জায়গাটা বেশি পাওয়া যাচ্ছে না গলার কাছটাতে, সেই জন্য। তো বাবা বললো ওই কাটিংটা চেঞ্জ করে সাইজ একই থাকবে, কালার যদি একই পাওয়া যায় খুবই ভালো, কারণ কালারটা বাবারও খুব পছন্দ হয়েছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু বাবার তো একটু বেশি বড় সাইজ লাগে, 4XL, তো ওইটা কতটা পাওয়া যাবে জানি না। সেম কালারের মধ্যে ডিজাইনটা অন্য, মানে এই রতিকান্ত প্যাটার্নটা ছাড়া। বলেছি যদি পাওয়া যায় তাহলে ভালো। তো ওটা দেবাবু আজকেই নিয়ে গেছে পাল্টানোর জন্য, মানে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েই গেছে। তো সেই জন্য এখন তোমাদের দেখাতে পারছি, তোমরা ভিডিওতে দেখে নাও, বাবাকে নিয়ে গিয়ে যেখানে আমি মানে আমরা আসার পথেই বাবাকে ওটা দেখিয়ে এনেছিলাম, সেই জন্য। তো চলো টাটা। প্রত্যেক কটা কেমন হয়েছে বলো, কোনটা সব থেকে ভালো হয়েছে সেটাও জানিও। বাবারটা গোল্ডেনের মধ্যে নিয়েছিলাম, একদম মিষ্টি একটা গোল্ডেনের মধ্যে, গোল্ডেন কাজ করা, একদম বাবার বয়সের সাথেও খুব সুন্দর যাচ্ছে। ডিজাইনটাও খুব বেশি জ্যাবরা নয়, সুপার কালার, বাট ওই যে প্যাটার্নটা প্রবলেম। এখনও আমারটা নেওয়া বাকি আছে, তারপরে তো মেয়ের নেওয়া বাকি আছে, সবে তো শুরু হলো, এখন অনেক শপিং বাকি। চলো টাটা। আমি এখন এগুলোকে রেখে ড্রেস চেঞ্জ করবো, তারপরে ফ্রেশ হবো, তারপরে মেয়ে উঠে যাবে, তাকে আবার খাওয়াতে হবে, করতে হবে। আমরা এখন এদিকে পাওয়ার লুডো খেলছি, আমি, আমার ছেলে, আর এই যে সোনু। আর এর অবস্থা দেখো, দর্শক। মাম্মা, মাম্মা এটা কীরকম খেতে, কতটা টেস্টি মাম্মা, এটা দেখিয়ে দাও সবাইকে। দেখিয়ে দাও একটু কিরম করে খেতে হয়। দোদো খাবে না, দোদো খাবে না, এই দেখো দোদো রাখা রয়েছে, সে খাবে না দুধো, ভাতু খাবে না, দোদো খাবে না, কিচ্ছু খাবে না, সে এখন এইগুলো খাবে। মাম্মা জিতবে তো, মাম্মা জিতবে তো মাম্মা। ওই দেখ দান দিয়ে দিল ওরা, কি ভালো দানে দিচ্ছে। আগে তো আমরা বোর্ড নিয়ে লুডো খেলতাম, আর এখন আমরা ফোন নিয়ে লুডো খেলি। মাম্মা, মাম্মা একটু হাসি হাসি করবি না? আমি আসছি মাম্মা, আমি আসছি। দেখো দেখে দেখে কিরকম ইন্টারেস্ট নিয়ে। কি হচ্ছে এটা, কি হচ্ছে, টুকটুক করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ? লাল নীল হলুদ সবুজ মাম্মা। তো আমরা এখন একদম লুডো খেলে নিচ্ছি, এরপরে সোনু একদিন থাকবে না, সোনু বেরিয়ে যাবে, ওর বাড়ি যাবে, তার আগে তিনজনে মিলে একটু খেলে নিচ্ছি। মজা পেয়েছো? এই 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 কি হলো, আজ হলো, এই এই আজ হচ্ছে। আবার দুটো পার্সেল নিয়ে বসেছি, মানে একটাই পার্সেল, এর মধ্যে দুটো গিফট রয়েছে, জাস্ট এইমাত্র এলো, ঠিক আছে। তানিয়া পাগল হয়ে গেছে, রোজ রোজ, মানে গতকাল একটা এসছে, সেটা রিসিভ করতে না করতে আবার আজকে একটা এসছে। এখানেও গিফট পাঠিয়েছে, ও আমাকে ফোন করেছে, ফোন করে বলে দিয়েছে, মানে জিনিস আসার আগেই ও ফোন করে বলে দিয়েছে। ব্লিঙ্কিট থেকে দুটো পারফিউম পাঠিয়েছে, ঠিক আছে। তবে দুটোই আমার না, একটা আমার, একটা হচ্ছে সোনু। কিন্তু সোনু এখন বাড়িতে নেই, সোনু আজকে বাড়িতে নেই, ও আসবে কালকে। তো আমি ভাবলাম সোনুটা, ফার্স্টে ভেবেছিলাম সোনু আসুক তারপরেই দেখাবো, তারপরে না দেখিয়ে দিই, সোনু আসলে তখন ওকে দেবো। তো এইটা একটা রয়েছে, এটা সোনুর জন্য, আর এইটা সম্ভবত আমার, ও বলে দিয়েছে, হ্যাঁ এইটা আমার। সিক্রেট অ্যালকেমিস্টের যেটা, সেটা আমার রয়েছে। আবার কি বলবে, তারা ওপেন করি। সোনুটা আমি খুলবো না, সোনুটা সোনু আসে তখন ওই খুলবে, আমারটা আমি ওপেন করছি। বন্ধুরা খুব সুন্দর, খুব সুন্দর। তো আমার যেটা, এটা হচ্ছে সিক্রেট অ্যালকেমিস্টের রোজ উড রয়েছে,
আর সোনুরটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের বিট ফর হার্ট, এটা রয়েছে। এটা ওপেন করছি না, এটা সোনু এসে সোনু নিজেরটা নিজেই ওপেন করবে এখন। তো এটার যে গন্ধটা মারাত্মক সুন্দর। থ্যাংক ইউ বলবো না তোমাকে। দেখতেই পেয়েছো আমরা বিকেলবেলাতে গেছিলাম শপিং করতে রিওর বাবার আর রিওর জন্য, সঙ্গে আমার বাবারও। তো সেই সময় একটু বৃষ্টিতে ভিজে আমার আতুষে বড় ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে, সর্দি, ঠান্ডা ঠিক না, সর্দি হয়ে গেছে। গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে, হ্যাঁচো হ্যাঁচো হচ্ছে আর সর্দি লেগেছে, এটা হয়ে গেছে বাবা। তো সে আমাকে ডিমান্ড করলো কি আমার না খুব ঝাল ঝাল, মানে একদম টাক দিয়ে ধোয়া বেরিয়ে যাবে এরকম ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, বানিয়ে দেবে? তাই না, বলো কী খাবে সেটাই বানিয়ে দেবো। তো অনেক ভেবে 2 ঘন্টা ধরে ভেবে সে বললো আমাকে একটু ঝাল ঝাল ম্যাগি বানিয়ে দাও। ম্যাগিটা তো বানিয়েছি, আমি একটু টেস্ট করেছি, যা হয়েছে না, মানে আমারই নাকে জল চলে আসছে, এত ঝাল দিয়েছি। দেখো এটা দেবাবুর একার জন্যই বানিয়েছি। আর এর মধ্যে কী কী আছে বলো তো? কি আছে? কি আছে জিজ্ঞেস করতে গলা। যাই হোক, এর মধ্যে এই দেখো, এর মধ্যে টমেটো, প্রচুর পরিমাণে লঙ্কা আর রসুন আছে প্রচুর পরিমাণে। এছাড়া তোমার গলা খুসখুস করে জন্য আদাও দিয়েছি, আর ডিম দিয়েছি বেশি করে, আর দিয়েছি এইখানে দেখতে পাচ্ছ, এইটা দেখলে বুঝবে, এই যে তুমি যে ওই যে শিক কাবাব এনেছিলে না আইটিসি রয়্যালের, তো সেই শিক কাবাব, চিকেন দেবো ভাবলাম, চিকেন তো ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো ওই আইটিসি রয়্যালের যে শিক কাবাবগুলো হয় চিকেন, ওটা ছিল, ওটাকেই কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে হেভি হয়েছে, আর মানে সত্যি টাক দিয়ে ধোয়া বেরোনোর মতোই ঝাল হয়েছে, তোমাকে টেস্ট করাচ্ছি। দাও, আর এখানে একটুখানি ডিমের ভুর্জি আর এই যে শিক কাবাবের একটু রেখে দিয়েছি, তোমাকে এটা উপর থেকে দেবো বলে। দাও একটু টেস্ট করে দেখো কিরকম হয়েছে, অনেস্ট রিভিউ দেবে। আর রসুনও দিয়েছি অনেকটা, রসুন আর লঙ্কা। দাও আমাকে দাও। টানটানা। ভালো হয়েছে? ঝাল লাগছে? ভালো ঝাল হয়েছে? টাক দিয়ে নাক দিয়ে সবজি দিয়ে ধুয়ে বেরোবে তো? ভালো হয়েছে তো? দাঁড়াও দিচ্ছি। চলো তোমাকে দিয়ে দিই। আজকে দেবাবু যে মানুষ ডিনার করে না সেই মানুষ আজকে ডিনার করতে চেয়েছে, তো তার শখের খাবার তো একটু বানিয়ে দিতেই হয়, তো দিচ্ছি। আমি জাস্ট একটুখানি টেস্ট করবো। আর রিও তো রিও ম্যাগি খেতে অবশ্য খুবই ভালোবাসে, কিন্তু ও বললো আমি ভাতই খাবো। ডিম করেছিলাম দুপুরে, সেই দিয়েও ভাত খাচ্ছে। আর ওকে শিক কাবাবটা দিয়েছি খাওয়ার জন্য। আর না? আচ্ছা, তো তোমাদের আজকে ডিনারের মেনুকে অবশ্যই জানিও। এই যে এটা হচ্ছে দেবাবুর জন্য, তুমি এটা উপর থেকে দিয়ে নিও, আর সাজিয়ে গুজিয়ে দিলাম না, ঠিক আছে? আর এটা তুমি মুখে দিয়ে খেও। টাটা অ্যান্ড গুড নাইট। কাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম? হ্যাঁ কাকে? অমনি মুখ ঘুরিয়ে নিল, দেখ কিরম আমাকে ডাকছিল এক এক করে। আচ্ছা, নতুন মাকালি সন্ধান পেয়ে গেছে রিওর বুনু, তাই তো? হ্যাঁ, রিও নতুন মাকালি কই দেখাও। এই যে শিফট হয়ে গেছে এখন বাবার থেকে দাদার কাছে, দেখতে পাচ্ছি না, দেখি দিক ঘোরো। এই যে মাকালি বজরংবলী সব এখন রুহির কবলে, কারণ নিস্তার নেই, তাই না মাম্মা? কারণ নিস্তার নেই। হ্যাঁ, আমি কাকে ঘুম পাড়িয়েছিলাম? কটা বাজে? টিভি না, চলো ঘরে চলো, আমি আসছি হাত ধুয়ে, চলো। ঘুম পাড়িয়ে সবে একটু খেতে এসেছি, ব্যাস মেয়ে আমার উঠে পড়েছে, দেখেছো? এখন এটা মুখে ঢোকাবে। নান্না, এই যে নান্না, বকবো কিন্তু, খুব বকবো। নান্না, নান্না বলেছি, নান্না, ছেড়ে দাও।